আরে কি করছেন? এভাবে ধরেছেন কেন আপনি আমাকে? দেখি আমার সোনা দেখি। হ্যাঁ বাবা। হ্যাঁ বৌমা বলো। হ্যাঁ বলছিলাম আমাদের ড্রাইভার নিয়ে তো খুব প্রবলেম চলছে। তাই আমাদের গ্রামের ওখান থেকে একটা ড্রাইভার পেয়েছি। তোর সম্পর্কে সবকিছু জেনে নিয়েছি, ছেলেটা খুব ভালো। তো যদি ওকে ড্রাইভিং এর কাজটা দেয়া হতো, আপনি এবার যা বুঝবেন। হ্যাঁ বৌমা, অপরিচিত মানুষকে রাখবে, চেনা জানা নেই। না বাবা, আমি ওর সম্পর্কে সবকিছু জেনে শুনেই ওকে কাজে লাগাচ্ছি। খুব ভালো ছেলে, আপনি দেখবেন খুব ভালো। ঠিক আছে, ডাকো, দেখি। আচ্ছা তাহলে ডাকছি। কই ভিতরে এসো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বাবা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? থাকো কোথায়? হ্যাঁ, আমার নাম কাজল কর্মকার। হ্যাঁ, হ্যাঁ, আমার বাড়ি পলাশিতে। পলাশিতে আগে আমি বাইরে গাড়ি গাড়ি চালাতাম, আর বাইরে গাড়ি ভালো লাগছে না। এখন আমি গ্রামে চলে এসেছি। আর আমার মাও বলছে আর বাইরে বাবা যাস না, তাই জন্য কাছাকাছি আপনার বৌমা মানে আমাদের ম্যাডাম বললেন আমাদের গ্রামেই বাড়ি, তাই। ঠিক আছে বৌমা, তোমারই যখন গ্রামের, তোমার পরিচিত, কোনো তো অসুবিধা নেই। তুমি এক কাজ করো, ঘর ওকে দেখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, চলো তোমার ঘরটা দেখে নেবে। যাই, বাবাকে তো বাজারে পাঠানো হলো, ঘরগুলো নোংরা হয়ে আছে, একটু পরিষ্কার করি। পর্দাগুলো খুলে কাচতে হবে, সব এলো মেলো হয়ে থাকে। আরে বাবা বাজারে গেল, এখনই চলে আসবে। আর আসতে না আসতেই দেখলাম তোমার শ্বশুর মশাই বাজারে গেল, তাই তো জন্যই তো আমি সাহস করে চলে এলাম। বলো, কতদিন তোমাকে দেখিনি, কাছে পাইনি, আর তো এখন যা তুমি সুন্দরী হয়েছে তো কথাই নেই। উফ, আমিও তো তোমাকে কতদিন দেখিনি, এই জন্যই তো তোমাকে ড্রাইভারের চাকরিটা দিলাম। ওই ড্রাইভারটাকে প্ল্যান করে আমি তাড়িয়ে দিলাম, যাতে তোমাকে আনতে পারি, আর যাতে তুমি সবসময় আমার কাছে থাকো। বলছি যে আমাকে যে ঘরটা দিচ্ছ তোমার ঘরের পাশাপাশি তো, না হলে? বেরিয়েই আমার ঘর। টেনশন করছো কেন? আমি তো তোমাকে কাছে রাখবো বলেই তো আজকে এত দূর নিয়ে এসেছি। আর তো কিন্তু তোমার হাজবেন্ড কদিন পর পর আছে? আর ওর কথা বলো না, বিয়ে কেন? করে জীবনটাই জ্বলে পুড়ে শেষ হয়ে গেল আমার। মানে কেন বলো? সে তো বিয়ে করে 6 মাস 1 বছর বাড়িই আসে না, আর ওখানে মনে হয় অন্য কোনো মেয়ের সাথে প্রেম চলছে জানো, কিন্তু বলছে না কিছু। তুমি আমি তো বুঝতে ভালোই হলো। পারছি আমার প্রতি একটুও টান নেই। এখন বুঝি, পস্তাই যে তোমাকে বিয়ে না করে আমি কি ভুল করেছি। উফ, হ্যাঁ আমি তো আছি, আর পস্তাবে না। আর তোমার কষ্ট দুঃখ কিচ্ছু না, আমি আছি। তো আমি চলে এসেছি। এই জন্যই তো তোমাকে নিয়ে এলাম, যে বিয়ে তো করতেই পারলাম না, তো তোমার কাছাকাছি কি করে থাকা যায়, কিন্তু কেউ যেন জানতে না পারে। আরে বাবা, ঠিক আছে, যখন যখন তোমার গাড়ি এইভাবে, চালাবো তো আমি, চিন্তা করছো কেন? আমি তো জানি, আমি আর তো ওই গাড়িতেই তো ড্রাইভার। আমি থাকবো। হুম, তোমার গাড়িটা আমিই চালাবো, চিন্তার কিছু নেই। তোমার স্বামী বাইরে থাকুক না, 1 বছর কেন, 10 10 বছর পরে এসো, ড্রাইভার তো আচ্ছা, পেয়ে গেছে এখন। বাবা চলে আসবে এখনই বাজার থেকে। সত্যি ইচ্ছে করছে না জানো। এই বেশি করলে না ধরা পড়ে যাবে। খটরে বোধহয় আওয়াজ হলো, আমি আসি, হ্যাঁ? ঠিক আছে, আসো। হ্যাঁ বাবা আসছি। বাবা একটা কথা বলছিলাম। বলো বৌমা। বলছি, ঘরে তো আর পয়সার একটু শর্ট আছে।
আপনার ছেলে তো টাকা পয়সা পাঠায়নি, তো একটু যদি হ্যাঁ, পেনশনটা আমি আনতেন। পেনশনটা আনছি নিয়ে। একটু যান তাহলে ব্যাংকে, ঠিক আছে, গেলে আমি খুব এই ভালো হয়। যাচ্ছি। ঠিক আছে, আমি এখনই যাব। যান তাড়াতাড়ি। হ্যাঁ, ও মা বললো পেনশন আনতে। যাই, চলো আমি পেনশন আনি। এতদিন যাচ্ছে, একটা ফোন পর্যন্ত করছে না। কেমন আছি, বেঁচে গেলাম না মরে গেছি, ওই মেয়েটাকে নিয়েই পড়ে থাকে। করেছে মনে হয়। হ্যাঁ বলো, কেমন আছো? এইরকম একরকম আছি। বলো, তুমি এক তোমরা সবাই কেমন আছো? ভালো আছে। একবারই কি মনে পড়ে না তোমাকে, যে মনে একটা পড়ে মেয়ে আছে, কেমন আছে না আছে, এত বউটা কাজের কেমন চাপ, আছে না আছে? কি আর কিছু বলতে গেলেই তো তোমার হয়েছে টাকার জন্য পড়ে আছি, তোমাদের জন্য পড়ে আছি। সে তো সে তো তোমাদের জন্যই তো পড়ে আছি। হ্যাঁ, এছাড়া শোনাবে কি? এছাড়া তো আর আমার শোনার মতো কিছু নেই। এছাড়া শুনবো কি আমি? তাহলে পয়সা পয়সা না না হলে তোমার চলবে? তা মেয়ে আছে, মেয়ের ভবিষ্যৎ নাই? আমাদের খরচ নাই? ক টাকা ইনকাম করলে তুমি পয়সা পয়সা করছো? সব তো সোনা গহনা আমি বিক্রি করে তোমাকে পাঠালাম। ক টাকা দিয়েছো এখনো পর্যন্ত? আর তার জন্যই তো পড়ে আছি এখানে। তাহলে যেটা খরচ সারাদিন করেছি সেটাই কাজ, তো তুমি এখনো শোধ করতে পারো না, এখন থাকো তুমি। সেই তো জন্যই তো এখানে। তুমি যে বলো ফোন করতে পারো না, ফোনটা করবো কিভাবে? সারাদিন কাজ করে কেন করতে ক্লান্ত পারো হয়ে না যাই। সেটা আমাকে আর বলো না, আমি সব জানি। তাই? আমাকে আর বলো না, আমি কেন করতে পারি না বলো? সব জানি আমি। কি কি জানো? অন্যজনের কথা যদি ভাবো, অন্যজনকে নিয়ে যদি থাকো, তাহলে আমাকে প্রয়োজন হয় না? আমার কথা মনে পড়ে? এখানে অন্যজন নিয়ে আছি। হ্যাঁ, অন্য আছে, আমার রুমমেটরা আছে, অন্যান্য ছেলেপেলেরা সব আছে। জানি আমি, আমাকে আর কিছু জানতে হবে না, জানাতে হবে না তোমাকে। কি সব আমার নামে উল্টো পাল্টা বলছে। উল্টো পাল্টা? উল্টো পাল্টা? মেয়েটাকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছ, যা ইনকাম করছো ওখানে সবই মেয়েটার পিছনে দিয়ে দিচ্ছ, আর উল্টো পাল্টা বলছি আমি? এখানে উল্টো আমি পাল্টা? সিনেমা দেখতে যাই? কে বাড়িতে এদিকে এত টাকা দরকার, বাড়িতে টাকা পাঠাচ্ছ না। কে বললো তোমাকে আমি সব সিনেমা জানি, দেখতে? আমি সব জানি, আমি সব খবর রাখি তোমার। তাই? মানে আমার আমার বিরুদ্ধে স্পাই লাগিয়েছে নাকি? সে তো লাগাতেই হবে। স্বামী যদি চরিত্রহীন হয় তাহলে তো কি করবে সে বউ? তাকে তো লাগাতেই হবে, কিছু তো করার নাই। ঠিক আছে, এবার চরিত্রটাকে যখন চরিত্রহীন বললে, তাহলে চরিত্রহীন পদবীটাকে নিয়েই থাকি। থাকো না, তোমাকে বারণ কে করছে? করো, আরো ঠিক বেশি আছে, করে করো, চরিত্রহীন নিয়েই থাকো, দরকার নাই আমাকে। ঠিক আছে, টাকাগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলোকে শোধ করে দিয়ে চলে ঠিক যাবো আমি আছে, বাপের বাড়ি, আমি থাকবো না। বললাম, ফোনটাকে কেটে দিল। আমি এত খারাপ হয়ে গেছি, শান্তি বলতে কিছু নেই আমার। পুরা কপাল, এমন স্বামী আমার, ভাগ্যটাই খারাপ আমার, নাহলে আর এরকম হয়? আমার একুলো গেল, ওকুলো গেল, কপালটাই খারাপ। কি কপাল নিয়ে যে পৃথিবীতে জন্ম নিয়েছিলাম, আর ভাল লাগে না। কি ব্যাপার, কি যে আমার করবো, জান এরকম কপালের তো হাত দিয়ে কেন? আর কি বলবো বলো? দেখলাম তোমার শ্বশুর মশাই আমাকে বলে গেলেন অবশ্য, এই পেনশন আনতে নাকি ব্যাংকে গেলেন। হ্যাঁ, এই মাসের পেনশনটা উঠানো হয়নি। বললেন যে বসো। যে মোটামুটি 2-3 ঘন্টা লাগবে। আমি বললাম কখন আসবেন? বললো 2-3 ঘন্টা লাগবে। গিয়ে তুমি কপালে হাত দিয়ে বিড়বিড় করে কি বলছিলে? ঝগড়া করছিলাম তার কার সাথে। সাথে? আবার কে আছে, কেন? যে জীবনটা আমার পুড়িয়ে ছাই করে দিয়েছে। আরে আমি তো সোনা করে দেবো, চিন্তা কিসে? আমি তো চলে এসেছি, আমি সোনা করে দেবো, জানি তো আমি। চিন্তা কি? কখনো একটু ভালো করে কথা বলে না, তাই? যে একটু ভালোভাবে কথা বলবো, কখনো বলে না। ওখানে একটা মেয়ে নিয়ে পড়ে আছে, সেই সব, আমি কেউ নয়। বলো, আমার মনটা একটু এইখানে ভালো করে বসো, দাও। এইখানে বসো, এসো।
তো একটু দেখি আমার সঙ্গে। অনেকটা লেট হয়ে গেল, যাই। আমি কি দেখলাম? না না, এর একটা প্রমাণ রাখা দরকার। আর ছাড়ো না বাবা, চলে আসবে এখনই, যদি দেখে ফেলে সর্বনাশ হবে। আরে না না, আরে যাবো তো, একটু আরে পরে যাবো। ও টাইম তো লাগবেই, পেনশন আনতে গেছি। আরে ছাড়ো না। আরে দাঁড়াও না, কতদিন কাছে পাইনি। আর তুমি না একটু বুঝতে চাও না, একটু পরে আসছি তো। আরে বাবা জান, আসুক, কোথাও তাড়িয়ে দেবো বাবাকে আরে আবার। জান একটু। ছাড়ো না। আরে জান, এখন তো একটু হাসো নাকি? আরে হাসো হাসো হাসো। আচ্ছা, সেই তুমি আমি একসঙ্গে বসে আইসক্রিম খাচ্ছিলাম, আর বৃষ্টি হচ্ছিল, মনে পড়ছে? হ্যাঁ, আর একটা সেই বৃষ্টিতে ভিজে গেলাম, তারপর একটা পাশে কাছের একটা ঘরে গিয়ে উঠলাম। আর সেই আখের জমির কথাটা মনে আছে? তোমার মনে আছে? ও, মনে থাকবে না? আমার সবই মনে আছে, কিচ্ছু ভুলি না। আচ্ছা, বলছি যে আমার ঘরে যাচ্ছি, বুঝলে? হুম। তুমি তুমি আমার ঘরে চলে এসো। ঠিক আছে, যাচ্ছি, শ্বশুর মশাই আছে। শ্বশুর মশাই এখনো আসেনি, আসার আগে এক্ষুনি চলে এসো। অন্তত 2 ঘন্টা তো টাইম পাওয়া যাবে। একদম হুম। ঠিকই বলেছে। শোনো, কোনো রকম ভাবে যেন কেউ টের না পায়। শ্বশুর মশাইয়ের কাছ থেকে যে করে হোক সম্পত্তিটা লিখে নেবো, লিখে নিয়ে তুমি আমি পালিয়ে যাবো, কিন্তু তুমি যেন আর আমাকে ছেড়ে চলে যেও না। আমি রেডি থাকছি, আমার ঘরে চলে আসো। 2 ঘন্টা আমরা দুজন দুজনকে টাইম দিতে পারবো। চলো, আমি চললাম। চলো। চলে আসো কিন্তু এক্ষুনি। ও বৌমা। হ্যাঁ বাবা, আসছি। হ্যাঁ বলুন। বসো। হ্যাঁ বলুন, টাকা তুলে আনলেন? হ্যাঁ, টাকা তুলে এনেছি। কয়দিন টাকাটা বাজার টাজার করতে হবে তো। টাকা দিচ্ছি, সবই তো তোমার। কিছু কি খাবেন বলুন, আজকে আপনার জন্য কি রান্না করব? তার আগে তোমার সঙ্গে দুটো কথা আছে। কি কথা বলুন, বলুন তাড়াতাড়ি বলুন। আরে আরে, একটু বসো না আমার কাছে। ঠিক আছে বাবা, বসো না। আরে ঠিক আছে। বসো। আরে বসো না কাছে। আরে আপনি কি করছেন? এভাবে ধরেছেন কেন আপনি আমাকে? কি কি বলছো তুমি? এইভাবে ধরেছেন কেন আপনি আমাকে? আপনার আমি তোমার কাছের লোক না, বলো হ্যাঁ কিনা বলো আগে। ঠিক আছে, কিন্তু এইভাবে কেন আমাকে ধরেছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। শোনো শোনো শোনো, আজ থেকে আমি যা বলবো, যা চাইবো, তুমি তাই করবে এবং আমার কথা শুনবে, এবং আমি যা চাইবো দেবে। আপনার কি হয়েছে? আমি কি হয়েছে যেটা আপনার? বললাম। আপনার কি হয়েছে বলুন তো? ও, আমি চাইলেই বা গায়ে হাত দিলেই দোষ, আর তো অন্য পুরুষরা গায়ে হাত দেয় তখন তো কিছু বলো না। খুব তো মজিয়ে মজিয়ে চলছে সব। মানে ড্রাইভারটাকে ভাবো কি আমি কিছু জানি না? হ্যাঁ, না বাবা, ও তো আমার গ্রামের পরিচিতি। গ্রামে কত বছরের পরিচিতি? না, ও তো খুব ভালো ছেলে, ও তো খুব ভালো ছেলে বাবা। বৃষ্টিতে দুজন মিলে ভিজে অন্য ঘরে গিয়ে কি করেছিলে আমার জানতে বাকি নয়? বিয়ের আগে এইসব কথা কে বলেছে বাবা? আমার সংসার ভাঙার জন্য কেউ বলেছে? বিশ্বাস তারপর করুন বাবা। আখের ভুঁয়ে কি করেছিলে, পাটের ভুঁয়ে কি করেছিলে বিয়ের অনেক দিন আগে থেকে। হ্যাঁ, না বাবা, এগুলো আপনার ভুল ধারণা। এগুলো আমার সংসার ভাঙানোর জন্য কেউ বলেছে। অনেক তো থাকে গ্রামের আমি মানুষ, অন্যের কথায় বিশ্বাস করি তারা না। হয়তো এগুলো বলেছে। তাহলে তুমি আমার কথা শুনবে না, এটা? আমি তো সব কথাই শুনি বাবা। দেখো তো বৌভাই, এই যে নায়ক নায়িকাকে, এই সিনেমাটার নায়ক নায়িকাটাকে কি চিনতে পারছো? আমার ভুল হয়ে গেছে বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে তাহলে এক গেছে। কাজ করো, ওই ছেলেটার সঙ্গে তুমি এখান থেকে, বাড়ি থেকে বেরিয়ে যাও।
না বাবা, আমার একটা সন্তান আছে, আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না। তাহলে তুমি এত আমার বড় কাছে শাস্তি থাকবে, দেবেন না আপনি আমাকে। তাহলে তুমি আমার কাছে থাকবে তো? হ্যাঁ, হ্যাঁ কি না বলো? আমার এই বাড়িতে থাকবে তো? হ্যাঁ বাবা, আমি এই বাড়িতেই থাকবো। তাহলে আমি যা বলবো, আমি যা করব, আরে আমাকে বলবে সব, যে কোনো চাহিদা আমি পূরণ করে দেব। তো আমার সম্পত্তি কম নয়, আমার সম্পত্তি কম নয়। তুমি তোমার স্বামীকে বিদেশে পাঠালে, দরকার নেই। আমার যত বিঘে সম্পত্তি আছে, শহরের বুকে যা বাড়ি আছে, দোকান ঘরের ভাড়া পাই, পেনশন পাই, কম নাই, সবই তো তোমার। খালি তোমাকে একদম আমার হয়ে যেতে হবে। কি পারবে তো? হ্যাঁ কিনা বলো, হ্যাঁ কিনা বলো। কিন্তু এইসব কথা আপনার কেউ জানবে ছেলে না? কিছু জানবে না তো? কেমন? আপনি যা বলবেন আমি সব কথা রাখবো, কিন্তু বেশ। আপনার ছেলে যেন কিছু না আর জানে। একটা জিনিস আপনার জানবে, ছেলে যেন কিছু না জানে। তোমার যে কোনো কিছু চাহিদা আমাকে বলবে, সব কিছু পূরণ করে দেবো। আজকে তাহলে আর শরীরটা খারাপ করছে, আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে এক কাজ হোক, বিকেল বেলায় বেরিয়ে আমার এই সুন্দরীটার জন্য, বৌমাটার জন্য একটা সুন্দর একটা নেকলেস নিয়ে আসবো। ও 2-3 লাখ টাকা যার দাম লাগবে লাগবে। আজকে কি ক্ষতি আছে? আমার ভুলের জন্য না না হুম। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি একটু বিশ্রাম নিই, আমাকে একটু বিশ্রাম করতে যেতে দিন। তাহলে তো আমি তুমি আমার ঘরে বিশ্রাম করো, আমি ওই দিকে যে অন্য কোনো ঘরে যাবে না, ড্রাইভারের ঘরে যাবে না, কোনো না। ড্রাইভারটা আর যাবো না বাবা, আমি কথা দিচ্ছি, আর এরকম হবে না, বিশ্বাস করুন, আর এরকম হবে না। আমি একটু ঠিক আছে। বিশ্রাম করি। আমার শরীরটা খুব খারাপ করছে। আচ্ছা, তুমি ওখানে শুয়ে পড়ো, যাও যাও, আমি আসছি। আমারও স্নান টান হয়নি, তুমি বিশ্রাম করো, যাও না, যাও। যাক।